হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পাকা আমের একটা ডেজার্ট করে দেখাবো। খুবই ভালো হয় খেতে, এটা ভীষণই টেস্টি হয় আর খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা আম ভালো করে খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট টুকরো করে একটা মিক্সারে নিয়ে নিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই আমের পুরো পেস্টটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। আমি এখানে দুটো আম দিয়ে রেসিপিটা করে দেখাবো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার আমি আমটা যেরকম মিষ্টি আছে, টক বা মিষ্টি, সেটা আপনারা মিষ্টিটা আমটা খেয়ে বুঝবেন কতটা চিনি দেওয়ার প্রয়োজন, সেই পরিমাণ বুঝে চিনিটা দেবেন। এভাবে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি আরও 3-4 মিনিট খুব ভালো করে এই মিশ্রণটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এবার এই দুধের মধ্যে আমি দুধটা হালকা করে গরম করে নিয়েছি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়ে এখানে আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। এবার আমি এটাকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে কিন্তু গুঁড়ো দুধ দেবেন না, তাহলে দুধটা দলা পেকে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওইদিকে দুধটা ফুটতে থাক। এইদিকে আমি পাউরুটি, 1 পিস পাউরুটিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর সাইডের এই অংশগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। বাদ দেবো না, ওই সাইডের ওই অংশগুলোকে আমি ব্রেড ক্রামসের কাজে ব্যবহার করব। একটা পাউরুটিকে আপনারা 4 টুকরো করে নেবেন, এরকম চৌকো শেপে কেটে নেবেন, আমি যেরকমভাবে কেটেছি। এবার এই মালাইটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে বুঝে দেবেন, তবে খুব বেশি মিষ্টি মালাইতে দেবেন না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। একটু হালকা মিষ্টি হলে এটা খেতে বেশি ভালো লাগবে। দুধটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে একটা মালাইয়ে পরিণত হয়ে গেছে এটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলো। দেখুন একটা পাউরুটিকে চার পিস করে এরকমভাবে কেটেছি। 4টে পিস করে কাটবেন, তাহলে এরকম চৌকো শেপে কাটা হয়ে যাবে। দেখুন আমি এবার পাউরুটিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম পরপর। এবার যে আমরা আমের মিশ্রণটা রেডি করেছিলাম, সেই আমের মিশ্রণটাকে এই পাউরুটির উপরে এভাবে আমরা দিয়ে দেব। খুব সুন্দর করে একটু বেশি করে দিয়ে পরে খেতে বেশ ভালো লাগবে কিন্তু এটা। এবার উপর থেকে আবার আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা যতগুলো ইচ্ছে লেয়ার তৈরি করতে পারেন। এখানে আমি 3টে লেয়ার করব। আর পাউরুটির পরিমাণটা আপনাদের যতটা লাগবে সেই পরিমাণটা বুঝে কাটবেন। আর একটা পাউরুটির পিসকে 4 পিস করবেন, তাহলে কিন্তু পাউরুটির পিসগুলো যখন সাজাবেন তখন কম বেশি হবে না, একদম ঠিকঠাক হবে। এবার উপর থেকে আমি আবার আমের মিশ্রণটা এভাবে করে দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার এভাবে উপর থেকে পুরো পাউরুটির গায়ে আমি আমের মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে দেব। এতে করে খেতেও ভালো লাগবে এবং এটা তৈরিটাও খুব সুন্দরভাবে সেট হবে ভালো। চারিদিকে পুরো পাউরুটির মধ্যেই আমি এই আমের মিশ্রণটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগানো হয়ে গেলে আবার আমি এর উপর দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব। আপনারা দুটো করতে পারেন বা আমি 3টে করেছি, আপনারা 3টের বেশিও করতে পারেন। সেটা আপনাদের কতটা পরিমাণে করছেন, প্রয়োজন কতটা পরিমাণে, সেই পরিমাণ বুঝে এখানে লেয়ার তৈরি করবেন। এবার ওপর থেকে আমি একইভাবে কেটে রাখা আবার পাউরুটিগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। একটা পাউরুটিকে আপনারা 4 ভাগ করবেন, আমি আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু যখন সাজাবেন কোনো কম বেশি হবে না, একদম পারফেক্ট হবে। এভাবে আমি ওপর দিয়ে দিলাম। ব্যাস আমার উপরে দিয়ে এরকমভাবে লেয়ার আমি তৈরি করে নিয়েছি।
সবগুলো। আমার কিন্তু পাউরুটি কম বেশি হয়নি। এবার আমি যে মালাইটা আমরা রেডি করলাম সেই মালাইটা উপর থেকে এভাবে দিয়ে দেব। এভাবে মালাইটা দিয়ে দিলাম। এবার আমি যে আমের মিশ্রণটা আছে সেই আমের মিশ্রণটা উপর থেকে এরকমভাবে দিয়ে দেব। এতে দেখতে খুবই ভালো লাগবে, লোভনীয় লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে মালাইয়ের উপর যখন আমটা পড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা বাড়িতে কোনো অতিথি আসার হলে আগের দিন আপনারা এটা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা। দেখুন ওপর দিয়ে আমি খুব বেশি দেব না, হালকা করে আমি এভাবে উপর দিয়ে দিলাম। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তারপরে আমি আপনাদের সঙ্গে এনে দেখাচ্ছি 30 মিনিট পর। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। একদম কোনো এটা যে একদম রুটি বলে যে গলে গিয়েছে সেটা গলেও যায়নি, আবার দেখতেও দারুণ লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।